কতটুকু সফল হলো আজকের কর্মসূচি? আজকে আপনারা জেনেছেন যে সব জায়গায় দোয়া মাহফিল, প্রার্থনা এবং গণমিছিল চলছে। সারা বাংলাদেশের মানুষ সেখানে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, আইনজীবী থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা কমিউনিটি থেকে মানুষ এসেছে এবং আমরা বিশ্বাস করি যে আজকে কর্মসূচি সফল হয়েছে। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের যে ধরপাকড় চলছে, ব্লক রেড দিয়ে আসলে বিভিন্ন এলাকা থেকে মানুষ এখন এটা তো তারা করবে, যখন মানুষের পতন আসে তখন সে পদে পদে ভুল করে। এটা তো আপনারা জানেন যে বঙ্গবন্ধু নিজে বলেছিলেন। তো আমরা তারই একদম প্রতিরোধ দেখতে পাচ্ছি এখন 2024-এ। তো এখন তাদেরকে এটুকুই বলতে চাই যে এরকম ধরপাকড় চালিয়ে, এরকম অপকৌশল চালিয়ে শিক্ষার্থীদেরকে, সারা বাংলাদেশের মানুষকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা যেহেতু মরতে শিখে গেছি, কেউ আমাদেরকে দাবি রাখতে পারবে না। সামনের আন্দোলন আসলে কেমন হবে? দাবি মেনে নিয়ে তারা যেহেতু ক্ষমা চাচ্ছে না, দায় স্বীকার করছে না, তো তারা বরং উল্টো প্রতিরোধের কথা বলে তারা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা করছে, খুন করছে। তো আমরা আরো কঠোর কর্মসূচি যাবো। সমন্বয় যারা ছিল তারা কিন্তু ওই বন্দী যখন অবস্থায় ছিল তারা কিন্তু 32 ঘন্টা প্রায় অনশন চালিয়ে গেছে। অনশনের কারণে তারা বাধ্য হয়েছে আমাদের সমন্বয় ভেদেকে ছেড়ে দিতে। আচ্ছা, যখন জানিয়েছে আপনি এটা বলেন। এখনো আমাদের উত্তরায় 11 নম্বর সেক্টরে এখন বর্তমানে ফায়ার চলতেছে। আমাদের ভাইদেরকে এখনো হত্যা করা হচ্ছে। এত কিছুর পরও আমাদের লাশ এখনো জড়তেছে, এখনো আমাদের রক্ত জড়তেছে উত্তরা 11 নম্বর। এটা আসলে এটা সরকারের প্রশাসন। আপনারা জানেন, জেনে শুনে আমাদেরকে কেন প্রশ্ন করবেন এগুলো? আপনারা জানেন এখনো যদি আমাদের ভাইয়ের রক্ত ঝরে আমরা কিভাবে থাকবো? যতবার প্রশ্ন করবেন আমরা ততবার আমরা মাঠে থেকে পুলিশ সরকার এগুলো করছে। আচ্ছা, অতি দ্রুত। আচ্ছা রনি ভাই, ক্ষমা চাইতে হবে। রনি ভাই, এই আজকের বিবৃতির মধ্যে কিন্তু আপনারা উল্লেখ করেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আসলে 6 জনকে বাধ্য করা হয়েছে, 6 জনকে নিয়ে যাওয়া হয়েছিল। তো এইরকম যদি আবারও প্রশাসনের পক্ষ থেকে আপনাদের অন্যান্য সমন্বয়করাও আছে, আবার যদি নিয়ে যাওয়া হয় তাহলে কি করবেন আপনারা? এখন সারা বাংলাদেশের মানুষকে এই ব্যাপারটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এখন সারা বাংলাদেশের মানুষের সমন্বয়। এখন এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। যদি আমাদেরকে একজনকে নেয় আমরা 1000 জন বের হব। যদি আমাদের 10 জনকে নেয় আমরা সারা বাংলাদেশে 18 কোটি মানুষ বের হয়ে যাবো এবং সবাই মিলে আমরা ঘরে বসে থাকতে আর পারছি না। অনেক হয়েছে প্রতিবাদ, আমরা অনেকবার প্রতিবাদ করার চেষ্টা করছি, অনেক প্রতিরোধ করার চেষ্টা করছি এবং ডাইরেক্ট প্রতিহত করতে হবে। আমরা প্রতিহত করবো, পাল্টা জবাব দেবেন। শুধু এটাই নয়, আপনারা জানেন যে আমাদের অনেক শিক্ষার্থী ভাই বোনদেরকে আমরা হারিয়েছি, তারা খুন করেছে, যে আমরা বলছি আমরা অনেকে খুঁজেও পাচ্ছি না। এক্স্যাক্টলি। তো আমরা যতক্ষণ পর্যন্ত না এটার বিচার হচ্ছে আমরা ঘরে ফিরতে চাই, আমরা কেউ ফিরতে চাই না। এখন আমি কথা বলছি না, সবাই কথা বলছি।